নমস্কার। আজকে আমাকে আবার পুনরায় আসতে হলো তোমাদের কাছে। কারণ কি আজ শনিবার তোমরা সবাই জানো যে একটু ব্যস্ত থাকি মায়ের মন্দিরে। তো শক্তিপ্রেম ব্রহ্মধামে। তো সেখানে আজকে প্রচুর মানুষ ফোন করছো যে গ্রহণ কি করব? হ্যাঁ, দাদা কি করলে কি হবে? বা উম কি করব গ্রহণে আমি যারা নবাগত যারা মা হতে চলেছো তারাও অনেকে ফোন করে বলছো যে গ্রহণটা কি করা উচিত? কিভাবে পালন মানে কি ভাবে আমরা থাকবো? তো যাই হোক বিস্তারিত আলোচনা করছি। ১ম এই আমাদের জানতে হবে যে গ্রহণের সময়টা আগামীকাল, হুম? আগামীকাল অর্থাৎ ২১শে ভাদ্র ৭ই সেপ্টেম্বর পূর্ণিমাতে, হ্যাঁ? এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান। এই গ্রহণের টাইমটা অনেকে জানতে চাইছো আমার থেকে। তো গ্রহণের টাইমটা আমি বিস্তারিত বলে দিচ্ছি। গ্রহণ স্পর্শ কটায় হচ্ছে? রাত্রি ঘ ৯টা ৫৭ মিনিটে শুরু হচ্ছে গ্রহণটা এবং সমাপ্তি হচ্ছে রাত্রি ঘ ১টা ২৭ মিনিটে। ঠিক আছে? তাহলে রাত্রি ৯টা ৫৭ থেকে রাত্রি ১টা ২৭ মিনিট পর্যন্ত এই গ্রহণ চলছে। তাহলে কতক্ষণ গ্রহণটা স্থিতি করছে? না ৩ ঘন্টা ৩০ মিনিট এই গ্রহণ স্থিতি থাকছে। ঠিক আছে? এইবার যেগুলো বলে দিচ্ছি, এই গ্রহণটা কি দেখা যাবে? দেখলে কি আমাদের কোন রকম ইফেক্ট আসবে? অবশ্যই যাদের যে রাশিতে যারা জানো যাদের তুলা রাশির ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্য নয় এই গ্রহণটা দেখা। ঠিক আছে? এবং গ্রহণ মধ্য আমরা দেখো আংশিক গ্রহণ যদি কেউ দেখে থাকি, তো কি আমরা ধরো সাডেনলি দেখলাম এবং আমরা কি ৩ ঘন্টা ৩০ মিনিট কি আকাশের দিকে কি গ্রহণ দেখব? ঠিক আছে? এই গ্রহণে দেখলে কারো ভালোও হতে পারে, কারো খারাপ হতে পারে। ঠিক আছে? পরিষ্কার কথা। এবং ২ নাম্বার কথা, এই গ্রহণটা আমরা যখন আকাশে দেখব, তখন কিন্তু পুরোটা নিশ্চয়ই ৩ ঘন্টা ৩০ মিনিট ধরে দেখব না। অর্ধেক সময় দেখব। কিছু সময় সাডেনলি তাকালাম। তখন যে আমরা ওই আংশিক দেখব চন্দ্রকে, তাদের জন্য আবশ্যিক গ্রহণ শেষ হলে স্নান করতেই হবে। গ্রহণ শেষ হলে স্নান করতেই হবে অনিবার্য। ঠিক আছে? তা না হলে নানা রকমের লটঘটানি চলতে থাকবে। ১ নম্বর। আচ্ছা, এইটা হয়ে গেল ব্যাপার। আর আরেকটা যেই জন্য অনেকে ফোন করছো যে, এই গ্রহণ যে হচ্ছে, গ্রহণে যারা মা হতে চলেছো, তাদের জন্য বলব গর্ভধারিণী, তাদের জন্য আমি বলব, বড্ড গরম আজকে আমি পুরো ঘেমে যাচ্ছি। তো তাদের জন্য বলছি, তোমরা সাধারণভাবে ওই খাওয়া-দাওয়াটা আগেই করে নেবে। ঠিক আছে? ৯টা ৫৭ যেহেতু শুরু হচ্ছে, তার আগে খাওয়া-দাওয়া করে সাধারণভাবে ঠাকুরকে ডাকবে, ঠাকুরের নাম কীর্তন করতে পারো। হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম করতে পারো। যারা যেই ঠাকুরকে ভালোবাসো, সেই ঠাকুরকে ডাকো, সেই ঠাকুরকে স্মরণ করো এবং সাধারণভাবেই শুয়ে বসে থাকবে। হ্যাঁ, কোন জায়গায় খোঁটাখুটি করবে না। সাধারণভাবে থাকবে, সাধারণভাবে একদম শুলে সাধারণভাবে শোবে। আর কিছুর দরকার নেই। নামের তরে ঝগা মাথা উতরাইয়া গেল রে। নাম করবে, ঠাকুরকে ডাকো, মাকে ডাকো। জয় মা, জয় মা, জয় মা। সকলে ভালো থেকো। জয় মা, জয় মা, জয় মা।